পাশে বসে আছেন আমাদের সকলের প্রিয় একে আজাদ সেতু ভাই। উনিও দক্ষ অভিনেতা, তিনিও অনেক অবদান রাখছেন। আমার পাশে আরেকজন আছেন সুজাত শিমুল ভাই, উনি মঞ্চে কাজ করছেন এখনো রেগুলার। উনি ছোট পর্দায় বড় পর্দায় সব জায়গায় কাজ করছেন। আজকে তারা সময় দিতে পেরেছেন, তাদের অনেক শুটিং থাকে, আমার অনুরোধে তারা এখানে আসছেন। এবং দেখার কাজটি যিনি করেন, আমরা যে দেখি চোখকে যে রিপ্লেস করা হয়, সেই কাজটি করা হচ্ছে ক্যামেরা। আমি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি নাহিয়ান বেলাল, চিত্রগ্রাহক, যিনি আসলে এই সামগ্রিক চিত্র ধারণ করেছেন, তিনি এখানে উপস্থিত হয়েছেন। তো আমি শুরুতে সেতু ভাইয়ের কাছে যাই। সেতু ভাইয়ের সাথে আমার এটি প্রথম কাজ। তো সেতু ভাইয়ের কাছ থেকে আমি তার অভিজ্ঞতা এই আজকে মিডিয়ার সাথে শেয়ার করার জন্য বলছি। এই সিনেমাটা কেমন লেগেছে, আমার সাথে কাজ করতে কেমন লেগেছে, পরিবেশ কেমন ছিল, এবং এই গল্পগুলো আসলে আমরা যে বলছি কাদের গল্প বলছি এবং এটার বলার উদ্দেশ্যটা কি? সবার আগেই আমি যেটা বলবো যে গল্পটা যখন শুনেছি, গল্পের কয়েকটা পার্ট আছে, সেই একটা পার্টে আমার কাজ। পুরো গল্পটাই যখন আমি শুনেছি, আমি খুবই আগ্রহী ছিলাম কাজ করতে। এবং তৌফিক ভাইয়ের সাথে অ্যাকচুয়ালি আমার সেটে যেই প্রথম পরিচয় হয়েছে। এবং আমার অভিজ্ঞতা আমি যদি বলি যে গল্প এবং তার নির্দেশনার প্যাটার্ন সবকিছু মিলে আমি খুব আরামে কাজ করেছি। আমি খুব কি বলা যায় যে আমি চরিত্রটার ভেতরে ঢুকতে একজন অভিনেতার সবার আগে প্রয়োজন ডিরেক্টরের নির্দেশনা। ডিরেক্টর যেভাবে আমাকে চরিত্রটা নির্মাণ করতে বলবেন, আমি সেভাবে চরিত্র নির্মাণ করব। এবং সেই জায়গা থেকে তৌফিক ভাই খুব সহজে একজন অভিনেতার সাথে কমিউনিকেট করেছেন বলেই আমি আরাম করে আসলে কাজটা শেষ করতে পেরেছি। আর টিমমেটদের ব্যাপারে তো বলার কিছুই নেই, এদের অনেকের প্রত্যেকের সাথে আমার অনেকগুলো কাজ করা হয়েছে, সো একটা ভালো কমিউনিকেশন আছে। সেই জায়গা থেকে আমাদের যে পরিবেশগুলো ছিল, শুটিং পরিবেশগুলো খুবই স্ট্রাগলিং পরিবেশ ছিল। অনেক ভিড়, বস্তি, ছোট ছোট রাস্তাঘাট, ওই জায়গায় এত ভিড় সামলে আমরা যে কাজটা খুব সহজে তুলে আনতে পেরেছি, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় সাকসেস। আর তারপরে এখনো আমি সিনেমাটা দেখিনি, সিনেমাটা দেখার পরে বুঝতে পারবো আমরা কি করেছি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আশা করছি সেতু ভাইয়ের অনবদ্য উপস্থাপনা আপনারা কিছুক্ষণ পরেই পর্দায় দেখতে পাবেন। আমি রুনা খানের কাছে পরে আসবো। শিমুল ভাইয়ের কাছে যাচ্ছি। শিমুল ভাই একদম পাড়ায় কাজ করেছেন, খুব গুরুত্বপূর্ণ একটি কাজ করেছেন। উনি আমাকে ফোন করে বলেছিলেন যে বস কেমন হয়েছে, আমি বলছি ইউ ডিড ফ্যান্টাস্টিক জব, আপনি তো পাঠাই দিচ্ছেন। তো শিমুল ভাইকে আমি ধন্যবাদ জানাই, উনি ওনার জায়গা থেকে ভালো কাজ করেছেন। তার অভিজ্ঞতা আমি তার মুখ থেকেই শুনতে চাই এবং আপনাদেরকে জানাতে চাই, প্লিজ। থ্যাংক ইউ। সবাইকে শুভ সময়। তো ভালো লাগছে, প্রথম যিনি স্রষ্টা এই কাজের, তার মুখে এক ধরনের অ্যাপ্রিসিয়েশন যে ফাটিয়ে দিয়েছেন। তো জানি না আসলে এই রিয়াকশনটা আসবে আপনাদের কাছ থেকে, আমাদের প্রিয় দর্শক যারা দেখেন, যারা আমাদের লক্ষ্মী, তারা দেখেন বলেই কিন্তু আমরা ভালো কাজ করার ইন্সপিরেশনটা পাই। তো এক্সপিরিয়েন্সের কথা যদি বলতে যাই, আমার কাছে যেটা মনে হয়েছে, তৌফিক ভাইয়ের সঙ্গে আমার প্রথম পরিচয় হয়েছিল ড্যাফোডিল ইউনিভার্সিটিতে একটা ফিল্ম ফেস্টিভ্যালে। তারপর ওনার বিভিন্ন কাজের সঙ্গে এক ধরনের জানাশোনা তৈরি হয় আমার। হঠাৎ করে এই ফিল্মের জন্য যখন উনি ডাক দিলেন, তখন অন্য সময় যেটা দাঁড়িয়ে যায় যে একটি ফিল্মের জন্য কোথাও যদি কোনো অফার এসেই যায়, যেহেতু আমরা বিশেষ করে আমি অ্যাজ এ ক্যারেক্টার আর্টিস্ট হিসেবে আমি কাজ করি, তো সেক্ষেত্রে ক্যারেক্টারটা ঠিকঠাক বোঝার জন্য এক ধরনের উত্তেজনা থাকে। তো তৌফিক ভাই যখন বললেন, তো এই গল্পের বেলায় ওই ধরনের ক্যারেক্টারটা কি, তার বায়োগ্রাফিটা কি হচ্ছে, পারিপার্শ্বিক যে অবস্থা, সেটি জানার ব্যাপারে আমি খুব বেশি আর উৎসাহী হইনি। একটা কাজ করেছিল যে তারপর তো সেটে যাওয়া। তো এমনিতে একটি ফিল্মে অভিনয় করা কিংবা নির্মাণ কাজ কঠিন কাজ। আর যেই গল্প নিয়ে এই চলচ্চিত্রটি, যে প্রেক্ষাপট, যেই এনভায়রনমেন্টের মধ্যে, সেটা ছিল একদম রিয়েল সিচুয়েশন। সে রিয়েল সিচুয়েশনে গিয়ে সেই গল্প নিয়ে কাজ করা আরো কঠিন, ওই রকম একটা এনভায়রনমেন্টে। তো এটা অনেক চ্যালেঞ্জিং ছিল। কিন্তু চ্যালেঞ্জের পাশাপাশি আমার কাছে এটা অনেক আনন্দের মনে হচ্ছিল। শুটিংটা করছিলাম আনন্দের। তো এই শুটিং এর যে এক্সপিরিয়েন্সটা আমার কাছে রবীন্দ্রনাথের ছোট গল্পের মতো। হ্যাঁ, যেটা বলা হয় না, শেষ হইয়াও হইল না শেষ,
আমার কাছে শুটিংটা ওই ধরনের ছিল, শেষ হয়ে গেছে কিন্তু মনে হচ্ছে শেষ হয়নি। আমাদের অল্প সময়ে অনেক বড় একটি কাজ শেষ করে আমাদের আসা হয়েছে। সবকিছু মিলে এক্সপিরিয়েন্স সো নাইস, প্লে করে ভালো হয়ে গেছে। তারাও খুব দীর্ঘদিনের পরিচিত কলিগ, যার আমাদের অনেক সখ্যতা, আর যার চোখ দিয়ে আমরা দেখেছি নাহিয়ান বেলাল ইজ ভেরি ফ্যান্টাস্টিক, তার সঙ্গে অনেক কাজের এক্সপিরিয়েন্স আছে। সব কিছু মিলে ওয়ান্ডারফুল। বাকিটা আপনারা দেখে তখন বলবেন। থ্যাংক ইউ। ধন্যবাদ শিমুল ভাইকে। আমরা এবার নাহিয়ান বেলালের কাছে যাব। নাহিয়ান বেলাল সম্পর্কে বলার আগে, নাহিয়ান বেলাল আমার ছোট ভাই, বন্ধু মানুষ। নাহিয়ান বেলালের সাথে আমি দীর্ঘদিন দেশের বাইরে ছিলাম, বাংলাদেশে এসে প্রথম কাজ করি নাহিয়ান বেলাল। সো নাহিয়ান বেলালের সাথে আমার ওই থেকে কাজ শুরু হয়, এবং আমার যে এর আগেও যৌনপল্লীতে যে আমি স্বল্প দীর্ঘ চলচ্চিত্র নির্মাণ করেছিলাম, সেখানেও নাহিয়ান ছিল। তো আমি চেয়েছি যে ও তো আমার আসলে সাইকোলজিটা বুঝে, আমার স্টোরি লাইন, আমার ডিরেকশন লাইন, আমার এটা বুঝে। সো বেলালকে আমি নিয়েছি। বেলাল হি ইজ ভেরি ভেরি এনার্জেটিক, এনথিউজিয়াস্টিক। সো থ্যাঙ্কস টু হিম। সে অনেক ভালো কাজ করেছে, চেষ্টা করেছে। বাট আমি তার কাছ থেকে শুনতে চাই, আমরা আসলে ওইখানে বিশাল সেট ডিজাইন এগুলো করতে পারি না, এগুলো পরে বলবো। আমি নাহিয়ান বেলালের কাছ থেকে শুনতে চাই যে তার অভিজ্ঞতা কেমন ছিল এই চলচ্চিত্রের সাথে। আমি আসলে চেষ্টা করছি ডিরেক্টর কিভাবে দেখতে চায়, কিভাবে দেখাতে চায়। আচ্ছা শিমুল ভাই এখানে। হয়ে গেছে। আমি আসলে চেষ্টা করছি ডিরেক্টর কিভাবে গল্পটা দেখতে চায় এবং দেখাইতে চায়, আসলে আমি সেটাই করতে চাইছি আর কি। তো জানি না বাকিটা আপনারা বলতে পারবেন ছবিটা দেখে। আর আমি সবার কাছে কৃতজ্ঞ, আমার যারা আর্টিস্ট ছিল এবং টেকনিশিয়ান ছিল তারা সবাই আমাকে অনেক হেল্প করছে। আর আমরা যে জায়গায় শ্যুটটা করছি আসলে এটা ন্যাচারাল একটা জায়গায়, তো এখানে শ্যুট করাটা খুবই প্রবলেমের মানে ডিফিকাল্ট ছিল। তো এখান থেকে শ্যুটটা করে আসতে পারছি, এর জন্য থ্যাংক ইউ। প্লিজ বাকিটা বদলাই দেখতে পারবেন। আচ্ছা, ও হয়তো কম বলেছে, আমি পরে বলে দিব। এবার যাকে নিয়ে এই গল্প, আসলে নীলপদ্ম, আমার চরিত্রটির নাম হচ্ছে নীলা। আপনারা জানেন সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতায় বলা আছে 108টি নীলপদ্ম। নীলপদ্ম নিয়ে অনেক পৌরাণিক কথা আছে, অনেক মিথোলজি আছে, অনেক সাজেশনস আছে, অনেক সিম্বল আছে। এই নীলপদ্মর সাথেই সূত্র ধরেই কিন্তু নীলা চরিত্র। নীলা বেসিক্যালি শি ইজ রিপ্রেজেন্টিং অ্যাজ এ সেক্স ওয়ার্কার, অনেকগুলো যৌনকর্মীর একজন প্রতিনিধি হিসেবে এই গল্পে তার জীবন গাথাটাই আমরা বলার চেষ্টা করেছি। আমি এখন রুনা খানকে ফ্লোর দিচ্ছি। রুনা খান, তার অভিজ্ঞতা, এই কাজ, উনি অলরেডি অনেক জায়গায় কথা বলেছেন, এখন আপনাদের সামনে আবার একটু